যেদিনই নিরামিষ থাকে সেদিনই আমার বরের কিছু না কিছু আমিষ খাবার খেতে ইচ্ছে হয়। এই যেমন সেদিন দেখুন না, হঠাৎ করে বলে অমলেটের ঝাল খাবো, আর সেদিন আমাদের নিরামিষ খাবার দাবার সব কিছু। তো আমি মাথা খাটিয়ে আর ইউটিউব ঘেঁটে কিছুটা নিজের ইনভেনশন দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তেল গরম করে তার মধ্যে প্রথমেই কয়েকটা বাদাম ভেজে তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যে একটু জোয়ান, কাঁচা লঙ্কা, কাসৌরি মেথি ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে সামান্য জল দিয়ে অল্প টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা বাদাম আর সিদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া কিছুটা আলু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা শুকিয়ে একদম যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেই অবস্থায় নামিয়ে রেখে দিলাম। এবার সেই নিরামিষ অমলেট বানানোর জন্য কয়েকটা পাঁপড় নিয়েছি, ঘরে মশলা পাঁপড় ছিল বলে এটা নিয়েছি, তবে সাদা পাঁপড়ে সবথেকে ভালো হতো। সেই পাঁপড়টাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি যাতে ভাঁজ করতে সুবিধা হয়। এবার ভেতরে ওই আলুর পুরটা দিয়ে চারদিক থেকে মুড়ে দিয়েছি। মোড়ার জন্য এখানে আমি বেসন আর জল দিয়ে একটা লেই তৈরি করেছি, আপনারা চাইলে বেসনের বদলে আটা বা ময়দা ইউজ করতে পারেন। এবার প্যানেতে বেশ কিছুটা তেল গরম করে সেই মোড়ানো পাঁপড়গুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। পাঁপড়গুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক টুকরো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা। মশলা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে অল্প একটু জল দিয়ে ফুটে উঠলে এর মধ্যে কিছুটা সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সামান্য নুন দিয়েছি টেস্টের জন্য, আর কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ভালো করে যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার নিরামিষ অমলেটের কারি। একটু গামাখা গামাখা হলেই নামিয়ে নিয়েছি।